ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সেই অনেক দিন পরে মাটির উনুনে রান্না করতে চলে এসেছি, 3 উনুনে। তো মাছের ঝোল হবে, ঝিঙে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল। এটা একটা ভাজা হবে, সব রকম দিয়ে মাছের ঝোল হবে। আর এই কাঁকড়া আছে, এই কাঁকড়া দিয়ে আর লাউ পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এখানে বসিয়ে দিয়েছি, পেছনে ভাত হবে, কড়াটা বসিয়ে দিয়েছি। সিম্পল রান্না হবে বন্ধুরা, বেশি মশলা দেবো না। এখানে শুধু একটু সর্ষে জিরে বাটা আছে, আর এখানে শুধু পেঁয়াজ কোচানো আছে। তো প্রথমে কড়াটাকে আমি গরম করিয়ে নেব। এখানে নুন হলুদ মাখানো আছে মাছটাতে। প্রথমে আমি দুটো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপার হবে, কারণ খড়ের জালে রান্না করছি। তো আমি অল্প তেলেই রান্না করি বন্ধুরা। এখানে ভাজাটা চাপিয়ে দেবো। একটু গরম হতে বাকি আছে বন্ধুরা। এবার ঠিকঠাকভাবে আমার কড়া গরম হয়ে গেছে। এটা জাপানে কিন্তু মাছটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এটাতে একটা ঢাকা দিয়ে দিতে হবে। তো এই ঢাকা দিয়ে দিয়েছি। এখানে মাছ এখনো হচ্ছে। যে বন্ধুরা সব একসাথে ধুয়ে এনেছিলাম, ঢেঁড়স কটা আলাদা করে ভেজে নেবো আগে, আর আলু কটা আলাদা করে রেখেছি। এদিকে মাছ ভাজাটা কত দূর হলো দেখি, এবারে উল্টে দেবো। সুন্দর করে উল্টে দিয়েছি। আর এদিকে ঢাকাটা খুলে ঢেকে ঢেকে এটা ভালো করে সুন্দর করে মজিয়ে নেব। এটা কিন্তু বঁড়শিতে ধরা মাছ, পুকুরের টাটকা মাছ। মাছ ভাজা হয়ে গেছে, আর এটাতে আমি নুন হলুদ দেবো। এটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে নুন দিলাম, আর এখানে একটু হলুদ দিয়ে দেবো। এটাকে আমি এবারে এক এক করে তুলে নেব। এক হাতে হচ্ছে না। এর মধ্যে আমি এই ঢেঁড়স কটা আলাদা করে ভেজে নেব।
বন্ধুরা এটাই ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এটা ঢেঁড়স সেই ভাজা ভাজা হচ্ছে। দেখুন এটা আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দেবো, অল্প পরিমাণ পেঁয়াজ, এটা একটু লাল লাল করে ভেজে নেব। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজাটা আমি তুলে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, কাঁকড়াটা ভাজতে ভুলে গেছি, কাঁকড়াটা আমি ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে আমি একটু ভেজে নেব। এটার মধ্যে আমি এখন একটু হলুদ, একটু বাটা মশলা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আবার এর মধ্যে একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে সবজিটা ঢেলে দেবো। চচ্চড়ি সবজিটা এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ওর মতন সব এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এটাকে আমি ঢেকে দেবো। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, কাঁকড়াটা তুলে নেব। যাতে ভালোভাবে হয়, খেতে ভালো লাগে। আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, মানে ভাত ফুটে গেছে। মধ্যে আমি হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটুখানি বাটা মশলা, যা বলুন বন্ধুরা, গুঁড়োর থেকে বাটাটাই বেশি টেস্টি লাগে। ঝিঙেটা দিয়ে দেবো। বন্ধুরা ওই একটুখানি জায়গা স্কিপ করে গেছি, নুন হলুদ লঙ্কা গুঁড়োগুলো দিয়ে আমি জল ঢেলে দিয়েছি, সেটা দেখাইনি আপনাদের। তো এখানেও নুন দিয়ে আর জল দিইনি, জল দেওয়াই হয়নি। বন্ধুরা ভাত এখানে উবুর দিয়ে দিয়েছি, আর এখানে এখনো হচ্ছে। তরকারিটা একবার খুলে দেখব, ফোটেনি বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে এখনো চচ্চড়িটাও হচ্ছে। এখানে জল দিইনি, কিন্তু গপ গপ করে ফুটছে। তাও কতটা জল উঠেছে দেখুন বন্ধুরা। এটার মধ্যে একটু কাঁচা বাটা মশলা দিয়ে দেবো। এই তরকারির মধ্যেও একটু দিয়ে দেবো অনেকটা। বন্ধুরা এর মধ্যে ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দেবো।
এটা একটু সেদ্ধ করে নেব। তরকারির মধ্যে মাছ দিয়ে দিয়েছি, পাতলা পাতলা ঝোল করব যাতে টেস্ট হয় ভালো। এত ধোঁয়া হচ্ছে বন্ধুরা। চুলির মধ্যে কাঁকড়াটা আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে একটু মজিয়ে নেবো। তো বন্ধুরা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।